বহুদিন আগের কথা, কত বছর আমরা জানি না। একজন প্রতাপশালী বাদশা ছিল, এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি, ওই যে আসহাবুল কাহাফের মতো, বা ওই নমরুদের মতো, বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাদশা ছিল। তার অধীনে একজন বড় জাদুকর ছিল। কি ছিল? আচ্ছা, মজা আছে, ভালো করে বোঝান। একটা বড় জাদুকর ছিল। এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে, আপনারা জানেন। ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে। আর এই জাদু সত্য, জাদু সত্য, চোখের বদনজরও সত্য। সায়েন্স বিশ্বাস করুক না করুক, এগুলো সত্য, কারণ কোরআন বলেছে সত্য ব্যাস সত্য। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব? আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একদম। তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, যে বাচ্চাটা বিচক্ষণ। একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখায়। জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করলো। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ, মানে যে আল্লাহ বিশ্বাস করে, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত। এমন একজন পাদ্রীর সন্ধান সে পায়। সেই পাদ্রীর কাছে গিয়ে বসে। সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম, যে বাণী, এগুলো শোনায়। তার কাছে খুব ভালো লাগে যে মাশাআল্লাহ, এটা ইমানের স্বাদ। যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না, আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে। সে বলে যে আমি এটা শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাদশার দরবেশের কাছে, বাদশার জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, বাসার থেকে বের হতে দেরি হয়েছে। আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে, ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। এখানে আমাদেরও নসিহত আছে। সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না, কৌশলের প্রয়োজন আছে না? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমার দরকার আছে না? সত্য থেকে সরে গিয়ে নয়, কিন্তু কৌশল তো করার দরকার আছে। তারপর সামনে যান। এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো, একবার এখানে যায়, একবার ওখানে যায়। এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেল জাদুকর। এবার এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক ইলম কালাম আছে। এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে। দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে। সে মুসলিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাচ্ছে। বিশাল জন্তু, কিরকম জন্তু আমরা জানি না। ঠিক ওই যে দাব্বাতুল আরদ সামনে বের হবে। তো আমাদের 10টা নিদর্শন আছে বড় বড়, তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে ফুড়ে একটা প্রাণী বের হবে। আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না, আমি জানি। 2 দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে।